রীতিমতো শৈত্যপ্রবাহের কবলে পড়তে চলেছে সমগ্র বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের দাপট চলবে। এক কথায় বলতে গেলে জাকিয়ে শীতে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে সমগ্র বাংলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও এই পর্বে আগামী রবিবার পর্যন্ত শীতের দাপুটে মেজাজ দেখা যাবে। মেঘমুক্ত আকাশে হুহু করে নামবে সমগ্র ভারতের তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে কুয়াশার চাদর সরে গিয়েছে আজ সকাল থেকে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে হাড় কাঁপানো শীতে একেবারে জবুথবু বঙ্গবাসী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের তাপমাত্রার কোনো রকম পরিবর্তন ঘটবে না। দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার পর্যন্ত টানা চলবে শৈত্যপ্রবাহ। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষজন ভালোই অনুভব করবে শীতের চওড়া স্পেল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন জারি করে বলা হয়েছে, আগামী রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের জেরে সতর্কতা জারি থাকছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। সঙ্গে উত্তরবঙ্গেও চলবে এই শৈত্যপ্রবাহ। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাগুলির তুলনায় এই শৈত্যপ্রবাহের দাপট বেশি থাকবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলির কোথাও কোথাও এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। একই সাথে জানা যাচ্ছে, আজ এবং আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং রাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছাতে পারে। দিনে আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 42 থেকে 96%। জানা যাচ্ছে, আগামী 5 দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচেই থাকবে। কুয়াশার দাপট ক্রমশই বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের 3 জেলায়। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহ চলবে। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আগামীকাল পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এরপর আগামী 48 ঘন্টায় আরও নামতে চলেছে তাপমাত্রা। একই সাথে ঘন কুয়াশার দাপট এবং শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতে। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে যেভাবে তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে, তাতে রীতিমতো টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গের সাথে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই 10 ডিগ্রি সেলসিয়াস এবং তার থেকে নিচেও নেমে গিয়েছে কোথাও কোথাও। তবে আগামী 18 ডিসেম্বর পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আপাতত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে, কিন্তু কুয়াশার দাপট থাকবে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে। সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। উত্তরবঙ্গেও আজ এবং আগামী কয়েকদিনে কুয়াশার দাপট দেখা যাবে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে এই কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলির মতোই উত্তরবঙ্গের 4 জেলাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা। এই সমস্ত জেলাগুলি ছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও ভালোই ঠান্ডার আমেজ অনুভূত হবে। তবে আপাতত উত্তরবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা থাকছে না। মূলত শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে সমগ্র উত্তরবঙ্গে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বদ্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই সিস্টেমের জেরে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পূর্ব অংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আগামীকালও কিছুটা আরও কমতে পারে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যাবে। সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এই সপ্তাহের শেষে। এবং এর পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আর ক্রমশই বাড়বে শীতের দাপট।